ঘটনাটা একটা সত্যি ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। একটা কালো ভালুক প্রায় কয়েক ডজন পাউন্ড কোকেন খেয়ে ফেলে, যেন এটা কোনো সাধারণ খাবার। এতে সে পাগলাটে হয়ে যায় আর জঙ্গলের মধ্যে খুনোখুনি শুরু করে দেয়। কোকেন বহনকারী একটা প্লেন সেদিন ওপর দিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথেই বিকল হয়ে যায়। পাইলট অ্যান্ড্রু তখন নেশাগ্রস্ত ছিল, তাই সে পুরো কোকেনের চালানটাই ফেলে দেয় নিচে। এরপর নিজে প্যারাসুট দিয়ে নিরাপদে নামার চেষ্টা করে, কিন্তু একটা ভুল করে ফেলে আর সোজা মাটিতে আছড়ে পড়ে মারা যায়। বিশাল কালো ভালুকটা তখন কোকেনের স্তূপ খুঁজে পেয়ে খেতে শুরু করে। এই কারণেই দেখা যায় ভালুকটা বারবার নিজের মাথা পাশে গাছে ঠুকছে। পর্বতারোহী ওলাফ আর এলসা এই দৃশ্য দেখে ক্যামেরা বের করে রেকর্ড করতে থাকে। দুর্ভাগ্যবশত ভালুকটা তাদের টের পেয়ে যায়। ওলাফ আর এলসা ভয় পেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। ভালুকটা পিছু নেয়, কিছুতেই তাদের ছাড়তে রাজি না। তারা থামার সাহসও পায় না, সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকে। ওলাফ পা হড়কে পড়ে যায়। ওঠার আগেই ভালুকটা এলসার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে তাকে টেনে গাছের আড়ালে নিয়ে যায়। ওলাফের পা ভয়ে অবশ হয়ে যায়, তবু হামাগুড়ি দিয়ে কোনো মতে সরে যায়। এদিকে পুলিশ অ্যান্ড্রুর লাশ খুঁজে পায়। সবাই বিভ্রান্ত, তার কাছে প্যারাশুট ছিল, তাহলে পড়ে গিয়ে মারা গেল কিভাবে? পরিচয় যাচাই করার পর গোয়েন্দা বব বুঝতে পারেন এই লোক আসলে একজন মাদক পাচারকারী। সাথে জায়গাটায় কোকেন পাওয়ায় ব্যাপারটা তার কাছে দ্রুত পরিষ্কার হয়ে যায়। অ্যান্ড্রু নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনার শিকার হয় আর সময় মতো প্যারাশুট খুলতে পারেনি। বাকি কোকেনও নিশ্চয়ই আশেপাশের জঙ্গলেই কোথাও লুকানো আছে, অন্য কেউ যাতে সেটা আগে খুঁজে না পায়। তাই পুলিশকে দ্রুত তল্লাশি চালাতে হবে। এদিকে এই মাদকের আসল মালিক, এলাকার মাদক চক্রের নেতা সিড হোয়াইট, প্লেন ভেঙে পড়ার খবর পেয়ে যায়। সে তার লোক ডেভিডকে ফোন করে হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করতে নির্দেশ দেয়। সিড হোয়াইট সরাসরি হুমকি দেয়, মাদক উদ্ধার করে নিয়ে এসো, না হলে আর ফিরেই এসো না। মালামাল খুঁজে বের করার তাড়নায় ডেভিড প্রতিটা জায়গা খুঁটিয়ে দেখতে থাকে। ওদিকে ডিডি আর হেনরি পাহাড়ি এলাকায় উঠতে থাকে। ডিডি এমন একটা সময় বেছে নেয় যখন তার মা থুরি সরি বাড়িতে নেই। হেনরিও স্কুল ফাঁকি দিয়ে তার সাথে চলে আসে। দুই কিশোর কিশোরী জানেই না এখানে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। বাড়িতে ফিরে সরি স্কুল থেকে একটা ফোন পায় ডিডি, আর হেনরি আজ স্কুলে আসেনি। ফোন রাখতে না রাখতেই সে দেখে উঠোনে হেনরির ব্যাগটা পড়ে আছে। ব্যাগ খুলে সে একটা মানচিত্র পায়, যেখানে লাল কালিতে একটা জায়গা চিহ্নিত করা। সেই জায়গাটাই সেই জঙ্গল যেখানে ডিডি আর হেনরি এখন আছে। সরির সাথে সাথে বুঝে যায় ওরা লুকিয়ে সেখানে মজা করতে গেছে। সে সাইকেল নিয়ে সোজা জঙ্গলের দিকে ছোটে। কিন্তু এই পুরো সময় ডিডি আর হেনরি টেরি পায় না যে বিপদ ততক্ষণে তাদের একদম কাছে চলে এসেছে। কথা বলতে বলতে ডিডি ঝোপঝাড়ের মধ্যে একটা কোকেনের প্যাকেট দেখতে পায়। কি জিনিস না বুঝেই কৌতূহলবশত সে সেটা কেটে একটু মুখে দেয়। এত বিচ্ছিরি লাগে যে সাথে সাথে থুতু ফেলে দেয়। এর একটু পরই তারা আরেকটা কোকেনের প্যাকেট খুঁজে পায়, তবে এটা আগে থেকেই ছেঁড়া। বোঝাই যাচ্ছিল কিছু একটা এটা খাচ্ছিল। ব্যাপারটা বুঝে ওঠার আগেই তারা টেরও পায় না পেছনে বিশাল কালো ভালুকটা নিঃশব্দে এগিয়ে আসে। কোকেনের গন্ধেই সে আকৃষ্ট হয়ে এসেছে। দুই কিশোর ঘুরে তাকাতেই বিশাল ভালুকটাকে দেখে ফেলে। ভয়ে তাদের আত্মা উড়ে যায়। চিৎকার করে তারা দৌড় দেয়। ভাগ্য ভালো, ভালুকটার মনোযোগ মাটিতে পড়ে থাকা কোকেনের দিকে চলে যায়। কিশোর দুজন কোনো মতে প্রাণ নিয়ে পালাতে পারে। এদিকে সরি রেঞ্জার লিজ আর পিটারের দেখা পায়। সে নিজের উদ্দেশ্য জানিয়ে তাদের কাছে সাহায্য চায় বাচ্চা দুটোকে খুঁজে পেতে। তারা তিনজন বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ডেভিড আর এডি এসে হাজির হয়। ডেভিড যখন বাথরুম ব্যবহার করছিল তখন তিনজন গুন্ডার সাথে তার দেখা হয়ে যায়, যারা ওখানে ঘুরে ঘুরে পর্যটকদের লুটে নেয়। তাদের নাম স্ট্যাশ, পনিটেইল আর ভেস্ট। তারা বোঝেই না কার সামনে দাঁড়িয়ে আছে। কোনো দ্বিধা ছাড়াই ছুরি বের করে ডেভিডকে টাকা দিয়ে দিতে বলে। ডেভিড এই ভীতুদের একদমই পাত্তা দেয় না। কোনো কথা না বাড়িয়ে মুহূর্তে তিনজনকে কাবু করে ফেলে। এত ঝামেলার পরও তার পিঠে সামান্য একটা আঁচড় ছাড়া কিছুই হয় না। ডেভিড প্রায় ভুলেই যাচ্ছিল ব্যাপারটা, কিন্তু তার সঙ্গী এডি তখন গুন্ডাদের একজনের কাছে একটা কোকেনের প্যাকেট খুঁজে পায়। তখনই তারা বুঝতে পারে এই লোকগুলো জানে মালামাল কোথায় আছে। ডেভিড সাথে সাথে জেরা শুরু করে দেয়, জানতে চায় তারা এটা কোথায় পেয়েছে। ডেভিডের ক্ষমতা দেখার পর গুন্ডারা মিথ্যা বলার সাহস পায় না। সত্যিটা বলে দেয় তারা এটা পাহাড়ি এলাকায় পেয়েছিল। কেন সেখানে ছিল তা তারাও জানে না। ডেভিডের চাপে গুন্ডাদের নেতা স্ট্যাশ রাজি হয় তাদের বাকি কোকেনের জায়গায় নিয়ে যেতে। নিরাপত্তার জন্য ডেভিড নিজের বন্দুকও সাথে নেয়, যাতে স্ট্যাশ কোনো চালাকি করলে এসে প্রস্তুত থাকে। এদিকে শাড়ির দলও তখন প্রাণপণে বাচ্চাদের খুঁজে যাচ্ছে। ঠিক যখন সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছে, তখন কাছেই হেনরির গলার আওয়াজ পায়। সে একটা বড় গাছের ওপর লুকিয়ে আছে। ভয় কাঁপতে কাঁপতে হেনরি ঘটনাটা বলে। সে জানে না ডিডি কোথায়। ভালুকের হাত থেকে পালাতে গিয়ে দুজন আলাদা হয়ে যায়। যতই বোঝানো হোক, হেনরি গাছ থেকে নামতে রাজি হয় না। পিটারের ধারণা বাচ্চা দুটোই নিশ্চয়ই ভালুকটাকে খেপিয়ে দিয়েছিল, তাই সেটা আক্রমণ করেছে। ঠিক এই কথা বলার সময় কালো ভালুকটা হাজির হয়ে যায়। সে পিটারকে ধরে ফেলে। বিপদ টের পেয়ে সারি দ্রুত একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। পিটারকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, রেঞ্জার লিজ গুলি চালায়। শব্দে ভালুকটা সাময়িকভাবে ভয়ে পেয়ে সরে যায়। এই সুযোগে পিটার পালাতে গিয়ে সোজা গিয়ে পড়ে ছড়িয়ে থাকা কোকেনের স্তূপের ওপর। এদিকে ভালুকটা আবার ফিরে আসে। এবার তার লক্ষ্য রেঞ্জার লিজ। হঠাৎ আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়। ভয় পেয়ে লিজ গুলি চালায়। ভালুকটা আবার ভয় পেয়ে পালিয়ে যায়।
পিটার একটা গাছে উঠে লুকায়, কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। ভালুকটা আবার আক্রমণ করতে আসে। প্রথমে এসে ওঠে সেই গাছে যেখানে হেনরি লুকিয়ে আছে, কিন্তু পিটারের গায়ে লেগে থাকা কোকেনের গন্ধ ভালুকের মনোযোগ দ্রুত কেড়ে নেয়। পিটার বেশিক্ষণ ভালুকের আক্রমণ সহ্য করতে পারে না। এই দৃশ্য দেখে সারি হেনরিকে নিয়ে দৌড়ে একটা লুকানোর জায়গা খুঁজে নেয়। এখন সবচেয়ে জরুরি হলো ডিরিকে খুঁজে বের করা। এদিকে রেঞ্জার লি স্টেশনে ফিরে আসে। সে পিস্তলের ম্যাগাজিনে গুলি ভরতে থাকে। আগে ডেভিডের হাতে মার খাওয়া 2 গুন্ডাও তখন সেখানে উপস্থিত। লিজের এখন তাদের নিয়ে মাথা ঘামানোর ইচ্ছা নেই। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। গুন্ডাদের একজন দরজা খুলতেই দেখে কালো ভালুকটা সোজা বাইরে বসে আছে। লিজ তাড়াতাড়ি গুলি চালায়, কিন্তু ভালুকের গায়ে না লেগে ভুলবশত পনিটেইলকে মেরে ফেলে। ভালুকটা চমকে পালিয়ে যায়, কিন্তু আসলে সে চলে যায়নি, শুধু ঠিক সুযোগের অপেক্ষায় ছিল। একটু পরই ভালুকটা দ্বিতীয়বার হামলার জন্য ফিরে আসে। এদিকে গোয়েন্দা বব এতক্ষণে এখানে এসে পৌঁছেছেন, কিন্তু স্টেশনে না গিয়ে তিনি সরাসরি জঙ্গলে ঢুকে পড়েন কোকেন খুঁজতে। বব বেরিয়ে যাওয়ার পরপরই লিজ অ্যাম্বুলেন্স ডাকে। সে মারাত্মকভাবে আহত। 2 গুন্ডাই ততক্ষণে মারা গেছে। কালো ভালুক তখনও আশেপাশে ঘোরাফেরা করছে, তাই মেডিকেল টিমের বেথ আর টম তাড়াহুড়ো করে লিজকে অ্যাম্বুলেন্সে তুলে সরে যাওয়ার চেষ্টা করে। টম বেথকে গাড়ি চালাতে বলে, নিজে পেছনে লাফিয়ে ওঠে। বেথ পুরো গতিতে গাড়ি চালাতে থাকে। ভালুকটা পিছু ছাড়ে না। একটু পরই সে লাফিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে উঠে সরাসরি লিজকে টেনে বের করে নেয়। টমও রক্ষা পায় না। বেথ শেষে একটা গাছে গিয়ে ধাক্কা মারে। 3 জনই মারা যায়। এদিকে ডেভিড, এডি আর স্ট্যাশ তখনও বাকি কোকেন খুঁজছিল, কিন্তু তাদের পৌঁছাতে দেরি হয়ে যায়। বব ততক্ষণে আগেই সেখানে পৌঁছে মালামাল খুঁজে পেয়ে গেছেন। 3 জনকেই তিনি হঠাৎ করে চমকে দেন। ডেভিড আর বব একে অপরের দিকে বন্দুক তাক করে রাখে। ডেভিড পাল্টা আক্রমণের সুযোগ খুঁজছিল, কিন্তু বব তার দুটো আঙুল ভেঙে দেন। ক্ষত থেকে রক্ত ঝরতে থাকে। মেডিকেল সরঞ্জাম না থাকায় সে শুধু কাপড় দিয়ে বেঁধে নেয়। তারা কেউই তখনও জানে না সিড হোয়াইটও ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। ডেভিডের দেরি হচ্ছে দেখে সে ঠিক করে নিজেই ব্যাপারটা সামলাবে, কিন্তু ডেভিডকে খুঁজে পাওয়ার আগেই ভালুকটা সেখানে এসে হাজির হয়। সে কোকেনের গন্ধ শুকতে শুকতে এগিয়ে আসছিল। সবাই ভয়ে জমে যায়। এডি আর স্ট্যাশ মাটিতে শুয়ে মরার ভান করে। ডেভিড আস্তে আস্তে সরে গিয়ে ভালুকের চোখের আড়ালে থাকার চেষ্টা করে। অনেক খুঁজেও কিছু না পেয়ে ভালুকটা এডির ওপর শুয়ে ঘুমিয়ে পড়ে। ডেভিড সাবধানে এগিয়ে দেখতে যায় সেটা মরে গেছে কিনা, কিন্তু তার ব্যাগ থেকে কোকেন পড়ে যায়। ভালুকটা সাথে সাথে জেগে ওঠে। সবাই আতঙ্কিত হয়ে পড়লেও ভালুকটা পুরো প্যাকেটটাই খেয়ে নেয়। এরপর আনন্দে এডির গায়ে ঘষতে শুরু করে। এই দৃশ্য দেখে বব তাড়াতাড়ি একটা কোকেনের প্যাকেট ছিঁড়ে ভালুকের মনোযোগ সরানোর চেষ্টা করেন। কোকেন দিয়ে ভালুকের মনোযোগ ঘুরিয়ে তিনি ডেভিড আর বাকিদের পালাতে বলেন, কিন্তু ডেভিড কোকেন ফেলে যেতে রাজি হয় না। ভালুকের পরবর্তী শিকার হওয়ার ভয়ে স্ট্যাশ পালিয়ে যায়। সবাই যখন স্থবির হয়ে দাঁড়িয়ে, তখন দূর থেকে সিড হোয়াইট ববকে গুলি করে। ডেভিড আর এডি ঘুরে দৌড়ে পালিয়ে গিয়ে সিড হোয়াইটের সাথে মিলিত হয়। হুড়োহুড়ির মধ্যে স্ট্যাশ কোথায় গায়েব হয়ে যায় বোঝাই যায় না। সিড হোয়াইট পৌঁছানোর আগেই ভালুকটা কোকেন নিয়ে জায়গা ছেড়ে চলে গেছে। মরার আগে বব সঠিক দিকটা দেখিয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে সারি আর হেনরি একটা গুহায় ডিডিকে লুকিয়ে থাকতে খুঁজে পায়। বোঝা যায় এটা আসলে ভালুকের নিজের গুহা। দুটো বাচ্চা ভালুক তখন কোকেন খাচ্ছিল। একটু পরই সিড হোয়াইট আর তার দল এসে হাজির হয়। কি ঘটছে না বুঝেই সারির দল ভাবে মা ভালুকটাই বুঝি ফিরে এসেছে। বাইরে যাওয়ার সাহস না পেয়ে তারা গুহার আরো গভীরে সরে যায়, কিন্তু গুহার শেষ প্রান্তে গিয়ে দেখা যায় সেখানে একটা খাড়া গভীর খাদ। অন্ধকারে লুকিয়ে থাকা অবস্থায় সিড হোয়াইটের দল তাদের ধরে ফেলে। ওপরের একটা ডালে ঝুলছিল কোকেনের একটা ব্যাগ। সিড হোয়াইটের চাই শুধু কোকেন, সারি চায় শুধু বাচ্চাদের নিরাপদে বাড়ি ফেরাতে। এই উত্তেজনার মাঝেই ভালুকটা ফিরে আসে। নিজের বাচ্চাদের দেখে সেভাবে এই দলটা বুঝি তাদের ক্ষতি করতে চাইছে। বিপদ টের পেয়ে সারি আর দেরি করে না। ডিডি আর হেনরিকে নিয়ে সে নিচের পানিতে ঝাঁপ দেয়। তাদের নিরাপদ দেখে ডেভিড আর এডিও ঝাঁপ দেয়, কিন্তু সিড হোয়াইট কোকেন ছেড়ে যেতে রাজি হয় না। সে ভালুকটাকে গুলি করে। ভালুকটা নিচে পাথরের ওপর পড়ে গিয়ে সাময়িকভাবে অচেতন হয়ে যায়। খাদের কিনারায় তার 2 বাচ্চা মায়ের জন্য কান্নাকাটি করতে থাকে। সিড হোয়াইট সুযোগ বুঝে কোকেনের ব্যাগটা ধরতে যায়, কিন্তু ভুলবশত একটা প্যাকেট ফেলে দেয়। সেই গন্ধেই ভালুকটা আবার সজাগ হয়ে ওঠে। অনায়াসে ওপরে উঠে এসে সিড হোয়াইটকে ধরে ফেলে। তার গলা ব্যাগের ফিতায় আটকে যাওয়ায় সে নড়াচড়াও করতে পারে না। ভালুকটা এক আঘাতেই তার পেট চিরে ফেলে। কুখ্যাত মাদক সম্রাট সিড হোয়াইট সেখানেই লুটিয়ে পড়ে ভালুক পরিবারের খাবারে পরিণত হয়। এদিকে সারি আর বাকিরা নিরাপদে বেরিয়ে আসে। গুরুতর আঘাতের কারণে ডেভিড জ্ঞান হারিয়ে ফেলে। ভাগ্য ভালো, সারি আসলে একজন নার্স। সে তাড়াতাড়ি এসে তার চিকিৎসা শুরু করে। খুব বেশি দেরি হয়নি বলে ডেভিড বেঁচে যায়। বাকি সবাই নিরাপদে জঙ্গল থেকে বেরিয়ে আসে, আর সেই ভালুক পরিবার তারা জঙ্গলেই সুখে শান্তিতে বাস করতে থাকে। আর এখানেই গল্পের সমাপ্তি। অনেক অ্যালভিন রিক্যাপস দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করে জানাবেন। এটা চ্যানেলের জন্য অনেক বড় সাহায্য। পরের ভিডিওতে দেখা হচ্ছে।